হরে কৃষ্ণ বন্ধুরা। 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার বিজয়া একাদশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং 15টি স্থানের পালনের সময়সূচিও আলোচনা করব। তো এই বিজয়া একাদশীর ব্রত সারা বিশ্বেই এই 24শে ফেব্রুয়ারি সোমবার আর পালিত করতে হবে। এই বিজয়া একাদশী ব্রত সারা বিশ্বেই 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার পালন করতে হবে। অর্থাৎ কিছু কিছু স্থানে সেটা 23শে ফেব্রুয়ারি পালন করতে হবে, যেমন দক্ষিণ আমেরিকা, কানাডা, এই সমস্ত স্থানে ব্রত পালন করতে হবে 23শে ফেব্রুয়ারি। বাকি সমস্ত জায়গায় 24শে ফেব্রুয়ারি সোমবার ব্রত পালন করতে হবে। তো আপনারা সকলেই এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। পরেই আছে মহাশিবরাত্রি ব্রত। তো সকলেই পুরো সপ্তাহ জুড়ে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা পুরো সপ্তাহ জুড়ে পারবেন না তারা কমপক্ষে 23 তারিখ থেকে 28 তারিখ অবধি অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর আগের দিন থেকে শিবরাত্রির পর দিন পর্যন্ত আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়া মহাশিবরাত্রি ব্রত বাড়িতে কিভাবে ঘরোয়াভাবে পুজো করতে পারবেন এবং ষোড়শোপচারে পুজো করতে পারবেন, সকল মন্ত্র বিধি সমস্ত কিছুই এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই সকলেই বিজয়া একাদশী ব্রত পালন করবেন এবং এই বিজয়া একাদশী, এই বিজয় নামের একাদশীর নামটির থেকেই আমরা জানতে পারছি বিজয় কথার অর্থ হলো জয়লাভ। তো এই একাদশী ব্রত পালন করলে সকলেই এই জীব জগতে সকলেই জয়লাভ করবেন জগতে এবং এই জগতে জয়লাভ করবেন এবং পরজগতে ও জয়লাভ করবেন, ভগবানের ধামে আপনারা পৌঁছতে পারবেন। তো এই বিজয়া একাদশী ব্রত ও নিজে ভগবান হওয়া সত্ত্বেও শ্রী রামচন্দ্র ও এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্রত পালন করে এই জগৎকে শিক্ষাদান করেছিলেন। এই ব্রত শ্রী রামচন্দ্র পালন করেছিলেন মাতা সীতাকে উদ্ধার করার জন্য। এটা আমরা এই বিজয়া একাদশীর মাহাত্ম্যে অবশ্যই শুনতে পাবো। বগদলব্ধ ঋষি শ্রী রামচন্দ্রের এই কীর্তন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই ব্রত পালন করলে সীতা মাতাকে উদ্ধার করার কার্য তিনি সহজেই সুসম্পন্ন করতে পারবেন। ঈশ্বর, আপনি স্বয়ং ভগবান, আপনার দ্বারা কিছুই অসম্ভব নয়। আপনার এরূপ আচরণের কারণ আপনি এই জগৎকে শিক্ষাদানের জন্য শিক্ষালাভের জন্য বিজয়া একাদশীর মাহাত্ম্য। তো এই বিজয়া একাদশীর মাহাত্ম্য এবার আমরা শ্রবণ করব। এই বিজয়া একাদশী স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। স্কন্দ পুরাণে একাদশীর মাহাত্ম্য খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলবেন। কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়লাভ দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। কালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। সীতাসহ লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটির বনে বসবাস করতেন। সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে। তার অনুসন্ধানে শ্রী রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন।
ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। সেখানে অশোক বনে সীতাদেবীর দর্শন করে শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরীয় কথার অর্থ হলো আংটি, তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুরন্ত সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তখন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দিই? তবে বাগদল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠাকে এর উত্তর জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তার সেই মহামুনির আশ্রমে উপনীত হন এবং ভগবান রামচন্দ্রকে ভক্তরাজ এই মুনিটিকে প্রণাম করেন। মুনিবর রামচন্দ্রকে পুরুষোত্তম বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি সমুদ্রের তীরে অবস্থিত হয়েছি। রাক্ষসরাজ লঙ্কা বিজয় করা আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিন্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনি অভীষ্ট সিদ্ধ জন্য সেই শ্রেষ্ঠ ব্রত করণীয় যা আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই এই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতবিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গোবাক দিয়ে পুজো করবেন। গোবাক কথার অর্থ হলো সুপুরি। এরপর গন্ধ, পুষ্প, তুলসী দ্রব্য ও ধূপদীপ, এরপর ফুল, তুলসী পাতা, ধূপদীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো ও করে হরিনাম সংকীর্তন সমস্ত দিন যাপন করুন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদীতে, সরোবরে বা জলাশয়ে গিয়ে এ বিধি অনুসারে পুজো নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এইভাবে ব্রত ও প্রভাবে এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনি বিজয় লাভ করবেন। বিজয়া একাদশীর ব্রত পালন করেই শ্রী রামচন্দ্র ও সীতা উদ্ধারের কার্য সম্পূর্ণ করেছিলেন। ব্রাহ্মণ বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তন লাভ করেছিলেন, যা যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত। যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞফল লাভ হয়। আমি আবারও পড়ছি, এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ এই ব্রত যে শ্রবণ করবেন এবং যে পাঠ করবেন সেই সকল ব্যক্তি বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ করবে। আজকের বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য তো এবার জেনে নেওয়া যাক কয়েকটি স্থানের পালনের সময়সূচি এবং তারিখ।